একটা চিকেনের লেগ পিস দিয়েছে, টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। চালের কোয়ালিটি খুবই ভালো, লং গ্রেন রাইস। 80 টাকার বিরিয়ানিতে কি কি দিয়েছে? আমার সামনে রয়েছে তিনটে আলাদা আলাদা দোকানের বিরিয়ানি, 90 থেকে 100 গ্রামের কাছাকাছি হবে। দারুণ ছাড়ছে, দিচ্ছে রায়তা এখানে। তোমরা ভিডিও ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। আজকে হতে চলেছে বিরিয়ানি কম্পারিজন। তো ফার্স্ট যেখানে আমরা আজকে বিরিয়ানি নিতে এসেছি সেটা হচ্ছে এই দোকানটি, যে দোকানটি কুহু হোম সার্ভিস ক্যাটারার নামে পরিচিত। তো নেক্সট যে দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নেবো সেটা হচ্ছে এই রাধারানী সুস্বাদু টেস্টি রেস্টুরেন্ট, হোটেল কাম রেস্টুরেন্ট একটা। একে বিরিয়ানি নেবো আমরা এখন। তো কম্পারিজন ভিডিওটা বাইরে করারই প্ল্যান ছিল, বাট বৃষ্টির কারণে আর অন্ধকার হয়ে আসার কারণে ভিডিওটা আমি বাইরে করতে পারিনি। তো চলে এসেছি বিধির বাড়িতে। হাই বলে দে। হাই। ওর বাড়িতে ভিডিও করতে চলে এসেছি আজকে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, কম্পারিজন তো আজকে ভালো মতো হবে, আর ওরও রিভিউ আছে লাস্ট। এখন আমার সামনে রয়েছে তিনটে আলাদা আলাদা দোকানের বিরিয়ানি, আর কোন বিরিয়ানিটার কত দাম সেটা তোমাদেরকে ফার্স্টে বলে দিই। তো এই বিরিয়ানিটা হচ্ছে 80 টাকার বিরিয়ানি, এটা হচ্ছে 100 টাকার বিরিয়ানি, আর এটা হচ্ছে গেস করো কত হতে পারে? 378 টাকার বিরিয়ানি, আমিনিয়া বিরিয়ানি। তো এবার আমি এক একটা বিরিয়ানি ঢেলে তোমাদের দেখাই যে বিরিয়ানিগুলোতে কি কি দিয়েছে। চলো, প্রথমে আমার হাতে রয়েছে 80 টাকার বিরিয়ানি, যেটা আমরা নিয়েছি কুহু ফাস্ট ফুড সেন্টার থেকে। তো প্রথমে দেখে নিই 80 টাকার বিরিয়ানিতে কি কি দিয়েছে। প্রথমে স্যালাড রয়েছে, এটার মধ্যে স্যালাড যেরকম হয় স্যালাডটা প্রথমে ঢেলে নিই এটার মধ্যে, আর কাগজটাকে ছুঁড়ে ফেলে দেবো। নেক্সট বিরিয়ানিটা দেখে নেবো। এই রয়েছে বিরিয়ানি পোর্শন, আর দেখতেই পাচ্ছ। তোমাদেরকে বিরিয়ানি ঢালার টেকনিক শিখিয়ে দিচ্ছি আমি, কাউকে দেখাবে না। প্রথমে প্লেটটা এরকম করে নেবে, তারপরে বিরিয়ানিটার উপর চাপিয়ে দেবে, তারপরে উল্টে দেবে। ও সরি, দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। বিরিয়ানিটা প্রথমে স্মেলটা তো দারুণ ছাড়ছে। বাকি বিরিয়ানিগুলো ঢেলে নি, আগে খেয়ে নিলে হবে না। নেক্সট যে বিরিয়ানিটা আমি ঢেলে নেবো সেটা হচ্ছে রাধারানী সুস্বাদু টেস্টি হোটেল থেকে। এর মধ্যে কি কি দিয়েছে আমরা দেখে নেবো। প্রথমে দিয়েছে এক প্লেট বিরিয়ানি, আর রয়েছে স্যালাড। প্রথমে লুকটা দেখে নাও। তো এটা আমি ঢেলে নেবো প্লেটে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে দি আমিনিয়ান বিরিয়ানি, যেটা খুবই কম প্রাইসে আমি পেয়ে গেছি ডিসকাউন্টে। তো এটার ভেতরে কি কি দিয়েছে একবার দেখে নেবো। প্রথমেই দিয়েছে এটা আই থিঙ্ক রায়তা, দিয়েছে পেঁয়াজ, আর এটা হচ্ছে সেই মেন বিরিয়ানি আমিনিয়ার। এই বিরিয়ানিটা আমি ঢেলে নেবো। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। তো প্রথমে 80 টাকার বিরিয়ানি, এদিকে 100 টাকার বিরিয়ানি, এদিকে 378 টাকার বিরিয়ানি। এটা হচ্ছে কুহু ফাস্ট ফুড সেন্টার থেকে এটা বিরিয়ানিটা রাধারানী সুস্বাদু টেস্টি হোটেল থেকে আনা, আর এটা হচ্ছে আমিনিয়া থেকে আনা। তো চলো এবার দেখি ওয়ান বাই ওয়ান কম্পারিজন করে কোনটা বেটার, কোনটা প্রাইস অনুযায়ী বেটার, সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ হবে। প্রথমে আমি দেখে নেবো 80 টাকার বিরিয়ানিতে কি কি দিয়েছে। 80 টাকার বিরিয়ানি অনুযায়ী এরকম একটা লেগ পিসের পিস দিয়েছে। দাদাদেরকে আমি লেগ পিস দিতে বলেছিলাম, দাদারা লেগ পিস দিয়ে দিয়েছে। মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছে। রাইসের পরিমাণ তো অনেকটাই আছে, একজনের জন্য এনাফ। আর রাইসও মোটামুটি লং গ্রেন রাইস, তার সাথে স্যালাড দিয়েছে, বাট ডিমটা মিসিং এই বিরিয়ানিটাতে। বাট 80 টাকার বিরিয়ানিতে আমি ডিম এক্সপেক্ট করছি। 80 টাকার যে বিরিয়ানিটা রয়েছে সেটার যে আলুটা, সেটাকে আবার দেখিয়ে আলুটা ভেতর পর্যন্ত কুক হয়েছে কিনা। হাতের চাপে ইজিলি ভেঙে গেল, আর খানিকটা মশলা ঢুকেছে, বাট পুরোপুরি ভেতর পর্যন্ত মশলাটা ঢুকেনি। বাকিটা তো খেয়ে জানতে পারবো। প্রথমে আমি 80 টাকার বিরিয়ানিটা ট্রাই করে নেবো। তো বিরিয়ানিটার মধ্যে আলুটা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একটা
মিঠা আতরে স্ট্রং ফ্লেভার আসছে, এটা আমার বিরিয়ানির মধ্যে খুব একটা পছন্দ না, বাট দেখা যাক। মিঠা আতরের পরিমাণটা একটু বেশি। আমার বিরিয়ানিতে এসেন্সের থেকেই ফ্লেভার বেশি পছন্দ হয়, বাট স্লাইটলি একটু বেশি লাগলো আমার মিঠা আতরের ফ্লেভারটা। আর 80 টাকার বিরিয়ানিতে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত না। তাও বিরিয়ানিটা একজনের জন্য সাফিসিয়েন্ট। আর যে কোনো একজন মানুষ, একজন কেন, যারা আমার মতো মানুষ তারা তো একজন খেয়ে নেবে, বাট যারা কম খায় বা যারা খেতে পারে না বিরিয়ানি, তাদের জন্য দুজনের জন্য এনাফ এটা। আশি টাকার মধ্যে এর থেকে ভালো কিছু হয় না। নেক্সট যে আমাদের বিরিয়ানিটা চলে এসেছে, এটা হচ্ছে রাধারানী সুস্বাদু টেস্টি হোটেল রেস্টুরেন্টের বিরিয়ানি। এই বিরিয়ানিটার মধ্যে ডিম আছে, হে রহা নেই যাতা। প্রথমে দেখিয়ে দিচ্ছি, মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছে, একটা চিকেনের লেগ পিস দিয়েছে, ডিম রয়েছে, স্যালাড দিয়েছে, আর এতটা পরিমাণে বিরিয়ানি রয়েছে, যেটা প্রাইস হচ্ছে 100 টাকা। আর চালগুলো যথেষ্ট ঝুরঝুরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু মশলাদার বিরিয়ানি আছে, মানে এটা একটু মশলার পরিমাণ বেশি আছে। রাইসের পরিমাণ এখানেও যথেষ্ট, প্রায় আগেরটার মধ্যে সেম। রাইসের কোয়ালিটিও আমার দেখে সেম লাগছে, হ্যাঁ সেমই, রাইসের কোয়ালিটি সেমই। আলুটা ভেঙে দেখি ভেতরে মশলা গেছে কিনা। দেখে তো মনে হচ্ছে পুরো ভরপুর গেছে, বাট টেস্ট করলেই জানতে পারবো কতটা সত্যি। তুমি রাইসটা ট্রাই করে দেখবো কিরকম ফ্লেভার আসছে। একটা মশলা স্ট্রং ফ্লেভার আছে এখানে, মিঠা আতরের পরিমাণটা একদম সীমিত পরিমাণে আছে, বুঝতে পারো আরো ভালো করে। এটা আই থিঙ্ক কাঠের জালে বানানো, প্রপার যে বিয়ে বাড়ির যে বিরিয়ানি হয় সেরকম প্রপার এটা কাঠের জালে বানানো, কারণ এটার মধ্যে একটা কাঠের জালের যে স্মেল হয় সেই স্মেলটা আসছে, আর সেটা খুব ভালো লাগছে। আর এটার মধ্যে মিঠা আতর বা যে কোনো এসেন্স সেটার পরিমাণ খুবই সীমিত। আর এটা বললাম প্রথমে দেখেই বললাম তোমাদের যে এটার একটু মশলাদার বিরিয়ানি, মানে এটার তারের পরিমাণটা একটু বেশি আছে রাইসের মধ্যে। ওনাদের বিরিয়ানি কাটছিল যখন, তখন আমি দেখেছি যে বিরিয়ানি একটু মশলাদার। চিকেনটা প্রথমে দেখিয়ে দেবো, একটা বেশ বড় সড়ো সাইজের লেগ পিস, এটা প্রায় 90 থেকে 100 গ্রামের কাছাকাছি হবে। এটার একবার দেখে নি সফট কতটা আছে, একটু হার্ড আছে। আই থিঙ্ক এগুলো একটু যে বড় মুরগি হয় সেই মুরগির চিকেন, এটাও ফ্রেশ চিকেন। আলুটা খেয়ে দেখো ভেতরে কোনো মশলা গেছে কিনা। আলুটা প্রপারলি বয়েলড হয়েছে, আর মশলাটা পুরো ভেতর পর্যন্ত গেছে। দোকানটার নাম আমি অনেকবারের মুখেই শুনেছি, দোকানটা বেশি দিন ওপেন হয়নি, ওদের থেকে জানতে পারলাম যে 2 মাস ওপেন হয়েছে মাত্র দোকানটা। এই 2 মাসের মধ্যেই প্রায় অনেকেই এই দোকানটা সম্বন্ধে বলেছে। তোমরা যদি এই দোকানটার ডিটেলস ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। একবার পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে 80 টাকার বিরিয়ানিটার তুলনায় এই বিরিয়ানিটার টেস্ট ভালো, অবশ্যই ভালো। বাট এটার মধ্যে যে চিকেনের সফটনেসটা আছে, ওই বিরিয়ানিটাতে চিকেনের সফটনেসটা এটার থেকেও বেটার ছিল। আর এর মধ্যে যেহেতু ডিম দিয়েছে, আর 100 টাকার মধ্যে ডিম প্লাস এত বড় চিকেন প্লাস আলু স্যালাড দিয়ে রাইসের কোয়ান্টিটি দিয়ে, এটা ওর্থ ইট। আমার মনে হয় এটা ওর্থ ইট 100 টাকার মধ্যে। এখানে রয়েছে আমিনিয়ার বিরিয়ানি, যেটাতে রয়েছে এক পিস এরকম সাইজের চিকেনের পিস। এখানে আমি ওদেরকে কিছু রেকমেন্ড করিনি আমাকে লেগ পিস দেওয়ার জন্য, তো আমাদেরকে এই পিসটাই দিয়েছে। এরকম সাইজের একটা আলু দিয়েছে, আলুটা যথেষ্ট ছোট আমার মতে। এখানে রয়েছে পেঁয়াজ, শসাও দেয়নি, ডিমও দেয়নি। আমিনিয়া বিরিয়ানিতে ডিম দেয়ও না, বোকা বোকা কথা বললাম একটা এখানে, বাট আমার মনে হয় দিলে ভালো হয়, কারণ 378 টাকা একটা বিরিয়ানির দাম, সেখানে একটা ডিম দেওয়াটা জরুরি। দিয়েছে রায়তা, এই একটা জিনিস যেটা এক্সট্রা দিয়েছে, রায়তা। আর এখানে চালের যে কোয়ালিটিটা, সেই আগের বিরিয়ানিগুলোর চালের থেকে একটু সরু আর একটু লং রেঞ্জ, এটার কোয়ালিটিটা আগেগুলোর থেকে একটু বেটার। আর আলুটা দেখি ভেতর পর্যন্ত কুকড হয়েছে কিনা, হ্যাঁ পুরো সফট, ভেতর পর্যন্ত গেছে মশলা। আই থিঙ্ক টেস্ট করে দেখতে হবে। তো আলুটা প্রথমে খেয়ে দেখবো। আজকে যে কটা আলু খেয়েছি, যে কটা দোকানে বিরিয়ানি আলু খেয়েছি, সব কটাতে প্রপারলি মশলা ঢুকেছে, প্রপারলি কুকড, আর প্রতিটা আলু সফট। ঠান্ডা হয়ে গেছে ভিডিও করার চক করে, কিন্তু তাও প্রতিটা আলু এখনো পর্যন্ত সফট রয়েছে। তো এবার আমি বিরিয়ানিটা ট্রাই করব। চামচ এটা দিয়ে কি করে, যা पूछ के कंट्रोल कंट्रोल। বিরিয়ানি হাত দিয়ে খেতে হয়। ফার্স্ট ইমপ্রেশনই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 378 টাকার অনুযায়ী আমার বিরিয়ানিটা অর্থিক একদমই লাগেনি। যদিও সেটা আমিনিয়ার বিরিয়ানি, কিন্তু তাও আমার এটা অর্থিক লাগেনি। তার কারণ হচ্ছে রাইসটা যখন আমি ফার্স্টে খেলাম প্রচন্ড ড্রাই। এই বিরিয়ানির সাথে তুমি যদি সাইড ডিশ না নাও
তাহলে বিরিয়ানিটা খাওয়া তোমার পক্ষে পসিবল না। হ্যাঁ, এবার যদি তুমি ড্রাই খেতেই পছন্দ করো তাহলে খেতে পারো, বাট আমার মতো ভাবলে যারা একটু জুসি বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্য এই বিরিয়ানিটা একদমই না। ট্রাই করতে পারো, আর ট্রাই করে তোমরা জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো। বাট আমার খুব একটা ভালো লাগেনি। বাট হ্যাঁ, মশলার পরিমাণ, এর মধ্যে ঘিয়ের ভালো সেন্ট আছে, যেটা বাকি দুটো বিরিয়ানিতে আমি খুব একটা পাইনি। আমিনিয়া বিরিয়ানি সবাই অনেক নাম বলেছে, হয়তো এটা ঠান্ডা হয়ে গেছে বলে এরকম লাগছে, আমি জানি না। নেক্সট টাইম আমি যদি কোনো যাই আমি ওদের ওখানে প্লেসে গিয়ে খেয়ে আসবো আর তোমাদেরকে সেটাও জানাবো। বাট আমার বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি, আমার টেস্ট বাডের সাথে যায়নি। তোমাদের অনেকেরই ভালো লাগতে পারে, বাট আমার ঠিক খুব একটা ভালো লাগেনি। আর 378 টাকা অনুযায়ী এই বিরিয়ানিটা আমার একদমই অর্থিত লাগেনি। চিকেনটা একবার দেখে নি সফট কিনা। এটা খুবই বাজে পিস দিয়েছে, পুরোপুরি সলিড পিস একটা, এটা পুরো ছিবড়া মাংসটা। খেয়ে দেখি, যেমন বললাম পুরোপুরি ড্রাই মাংসটা, রাইসটাও ড্রাই। একটু রায়তা দিয়ে ট্রাই করে দেখি যে ভালো লাগে কি লাগে না। তোমরা এটা রায়তা দিয়ে হলে খেতে পারো, বাট যেটা ড্রব্যাক আমি দেখলাম সেটা হচ্ছে বিরিয়ানিটা প্রচন্ড পরিমাণে ড্রাই। তো 3টে বিরিয়ানি টেস্ট করার পর এখন পালা প্রপার একটা রিভিউ দেওয়ার, যে কোনটা বেটার, কোনটা প্রাইস অনুযায়ী বেটার। তো সবচেয়ে আমার যেটা ভালো লাগলো, যেটা শকিং ব্যাপার, 100 টাকার বিরিয়ানিটা, যেটা হচ্ছে রাধারানী সুস্বাদু টেস্টি বিরিয়ানি। এই বিরিয়ানিটাতে 100 টাকা অনুযায়ী ডিম দিয়ে, চিকেন দিয়ে, আলু দিয়ে, কোয়ান্টিটি ভালো পরিমাণে রাইস দিয়ে, স্যালাড দিয়ে 100 টাকায় এই বিরিয়ানি খুবই অর্থিত লাগলো আমার কাছে। স্ট্রিট বিরিয়ানিতে 100 টাকাই দাম, কিন্তু সেখানে ডিম দেওয়া হয় না। এরকম একটা কন্টেনারের মধ্যে 100 টাকায় বিরিয়ানি নতুন জিনিস। তো তোমরা ওই দোকান থেকে অবশ্যই ট্রাই করতে পারো। আর এই বিরিয়ানিটা দাম অনুযায়ী, যেটা 80 টাকার বিরিয়ানি, এই বিরিয়ানিটার দাম অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। এটার আলুটা আর চিকেনটা এটার থেকেও বেটার ছিল। বাট সবকিছু দিক থেকে দেখতে গেলে এই বিরিয়ানিটা আজকের উইনার। আর আমিনিয়া বিরিয়ানি তোমাদেরকে বললামই, তোমরা ট্রাই করতেই পারো, অসুবিধা নেই, প্রবলেম নেই কিছু। বাট আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এই বিরিয়ানিটার মধ্যে চালটা বিভৎস ড্রাই, আর চিকেনের যে পিসটা দিয়েছে সেটাও খুব খারাপ। হয়তো তোমাদের ভালো পিস পড়তে পারে, বাট আমার ভাগ্যে সেই পিসটা পড়েনি। আমার খুব একটা ভালো লাগেনি। রায়তা ছাড়া এই বিরিয়ানিটা বা কোনো সাইড ডিশ ছাড়া এই আমিনিয়া বিরিয়ানিটা খাওয়া একটু ডিফিকাল্ট আমার পক্ষে। তো আমি ক্লিয়ারলি উইনার ঘোষণা করছি আমাদের এই 100 টাকার বিরিয়ানিকে। তো আমি প্রথমে টেস্ট করে নিয়েছি, এবার আমি ওকে দিলাম একটু টেস্ট করতে, ও খেয়ে বলবে কেমন লাগছে। তো বল তুই, তোর কোনটা বেশি ভালো লাগলো? তো আমি প্রত্যেকটাই টেস্ট করলাম, কিন্তু আমার সবথেকে বেটার লাগলো 80 টাকার বিরিয়ানিটা। এটার রাইসটা খুবই ফ্লেভারফুল লাগলো আমার। এই বিরিয়ানিটা রাধারানী। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। খাওয়ার আগেই রায়তা ফেলে দিলাম, রায়তা ছড়িয়ে ফেলেছি, যেটা मैंने रायता फैला दिया, बहुत बड़ा काम कर लिया। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এটা হচ্ছে কু ফাস্ট ফুড হোম সেন্টারের, সরি কু ফাস্ট ফুড সেন্টার থেকে এটা বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা রাধারানী। अरे कहना क्या चाहते हो? তো নেক্সট যে দোকানে আমরা ভিডিও করতে এসেছি, But you let me see it.